সুদীপ বন্দ্যোপাধ্যায় সবাইকে ডাকেন, আপনাকে ডাকেন? আরে সুদীপ বাবু ডাকেননি, আমি কি করবো? আমি দেখতে খারাপ? সুদীপ বাবুকে দেখতে বেশ সাজান সাজান ভাব আছে, আবার দাড়ি রাখা, সুন্দর সাজান, বড় সড়ো সাজান, বড় মাপের সাজান। তো উনি আমাকে ডাকেননি, ওনার ইচ্ছে। আরো কিছু ঘটনা চলছিল উত্তর কলকাতার জেলা পলিটিক্সে, যারা ওনার কাছে ন্যায় বিচার পাননি তারা বাকি অনেকের কাছে যাচ্ছিলেন। এই অনেকের মধ্যে হয়তো আমি একজন পড়ছি, আমার কাছেও আসেন। তো সেই কারণে ওনার রাগ, ওনার গোসা, উনি এটা বাড়ির লক্ষ্মী পুজো ভেবেছেন যে ওনার ইচ্ছায় ডাকবেন, ওনার ইচ্ছায় ডাকবেন না। এটা পার্টির সম্পত্তি, এটা কারোর বাবার সম্পত্তি নয়। এটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটাটা পরিবার। উনি কোনো স্ট্রাকচার মানবেন না। তার ব্যাপার, এই দলে আছি, দলের একজন সৈনিক ছিলাম, আছি, থাকবো। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার দল তৃণমূল কংগ্রেস। কিন্তু এই রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক বা মুখপাত্র, আমার মনে হচ্ছে আমি এই জায়গাটায় মিসফিট। এমন কিছু কিছু ঘটনাক্রম, এমন কিছু কিছু মানে প্রক্রিয়া চলছে যাতে আমার মানাতে অসুবিধা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। ফলে আমি যেটা হাসি মুখে যে রাজনীতিটা করতাম, আমি বোধহয় সেটা আমার মানে পারছি না, অসুবিধা হচ্ছে সেই কারণে। কিন্তু তার সঙ্গে দল বদলের কোন রকম জল্পনার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। দলের পদ, সরকারি নিরাপত্তা ছাড়লেন, হঠাৎ বিদ্রোহী কুণাল, তৃণমূলের অন্দরে ঝড়। তৃণমূলে থাকলেও দলের সমস্ত সাংগঠনিক দল থেকে সরে দাঁড়ালেন কুণাল ঘোষ। এদিন দলের একাংশের নেতাদের বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেওয়ার পরই দলের শীর্ষ নেতৃত্বকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন কুণাল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বার্তা জানানোর পাশাপাশি সরকারি নিরাপত্তাও ছেড়ে দিয়েছেন তৃণমূল নেতা। স্বভাবতই কুণাল ঘোষের এই সিদ্ধান্তে তৃণমূলের অন্তরে এবং রাজ্য রাজনীতিতে জোর কল্পনা ছড়িয়েছে। যদিও কুণালের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজনৈতিক দলের কোনো সাংগঠনিক পদে থাকবেন না তিনি। কুণাল তৃণমূলের মুখপাত্র হওয়ার পাশাপাশি দলের রাজ্য সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পূর্ব মেদিনীপুর জেলার পর্যবেক্ষকদের দায়িত্বও ছিল কুণালের উপরে। সূত্রের খবর, তৃণমূলের মুখপাত্রকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তার থেকেও বেরিয়ে গিয়েছে কুণাল। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন কুণাল? সূত্রের খবর, উত্তর কলকাতায় ব্রিগেড সমাবেশের প্রস্তুতি বৈঠকে ডাকা হয়নি কুণাল ঘোষকে। পূর্ব মেদিনীপুরের বৈঠকেও ডাক পাননি তিনি। ক্ষোভের কারণেই তিনি পদ ছাড়লেন বলে সূত্রের খবর। এদিন এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছ্যাঁচড়ামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক তৃণমূলের দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে। এটা বারবার হতে পারে না। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।